কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়ই। তো আজকে আমি যে রেসিপিটা করব, আমরাও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটা করব সেটা হলো আমিষে মটর কলাইয়ের তরকারি। তো একদম আমি কষা কষা করে বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমার সবসময় পাশে আছো তারা তো আমার পাশে সবসময় থাকবে আশা করছি। তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং একটি লাইক করে দিও ভিডিওতে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ মটর কলাইগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো আগে 5-6 ঘন্টার মতো মটর কলাইগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মটর কলাই আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এদিকে দেখো কড়াই আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। দেখো এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলো আমি দিয়ে দিলাম। তোমরা এর সাথে চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। এদিকে দেখো বাটিতে বেটে রেখেছি হচ্ছে এটাতে পেঁয়াজ আছে, টমেটো আছে আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি। তো এই পেস্টটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটাতে কী কী দিলাম আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। এটাতে দিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট। তো এটা 5 মিনিটের মতো কষিয়ে নেব। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এদিকে মটর কলাই কষা, খাসির মাংস আর রুটি আর ডিম ভাজা। বেশিরভাগ ভিডিওই আমি রাতে করি, কিন্তু সেগুলো পোস্ট করি হচ্ছে সকালে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর রসুন পেস্ট আছে, এটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। কি হয়েছে? দাঁড়া, আমি রান্নাটা করি তারপর তুই ভাড়া পয়সা বলিস। তো আবার কিছুক্ষণ মতো কষিয়ে নিলাম। দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মিট মশলা। সবগুলো একসাথে এরকম করে নিই। এটাকে আরো 5 মিনিট নামিয়ে নেবো। এটা দিলাম হলো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা আর গরম মশলা, ঠিক আছে। তো এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ আমি নুনটা অ্যাড করে দিচ্ছি। তো নুনটা তোমাদের পরিমাণ অনুযায়ী অ্যাড করবে। আর এখানে যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তীখা লাল অ্যাড করতে চাও তো তোমরা এটা অ্যাড করে নিতে পারো। ঝালটা যে যেমন খাবে সে সেই হিসেবে ঝালটাকে অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ আমার সাইডে কত তেল ছেড়ে দিয়েছে।
তো এবার এই মশলাটা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা কলাই আর আলুটা দিয়ে দিলাম। অবশ্যই রেসিপিটা কেমন হচ্ছে আমাকে কমেন্ট করে তোমরা বলবে। এটাকে আবার কিছুক্ষণ আমি কষিয়ে নেবো ভালোভাবে। তো দেখতে পাচ্ছ আমাদের রেসিপি পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। কেমন হয়েছে রেসিপিটা আমাকে বলবে, কমেন্ট করে আমাকে বলো এবং একটি লাইক সবাই করে দিও। যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখে নাও কষা কষা করে দিলাম, যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু জল জল রেখেছি, একদম বেশি জলও না, গ্রেভিটা হালকা রেখেছি। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। চলো এবার আমি নামিয়ে দেবো।